আমার সাথে জেলে এক ওসি ছিল, ফাঁসির ওই কন্ডেম ছেলে একদিন আমার সাথে এসে বলছে, হুজুর আমি একটা তওবা করেছিলাম, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। হ্যাঁ বলেন। এই যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, আমার যে দল বল আছে এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত এই কাজ করলাম, বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে আমি গোসল করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা হয়েছে না? আপনার আর কি হয়েছে? কারণ তওবা আপনি কার কাছে করছেন? আল্লাহর কাছে কি আপনি দোষ করেছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর হামজার বউ লাগবে। তা আপনি সব একা একা দিয়ে দিলেন, হামজার বউ কি এরা কোথায় দেবে? না, আপনি এই 3.5 লাখ 4 লাখ হামজার কাছে যে মাফ চাবেন জেল থেকে বের হয়ে, এরা যদি মন থেকে মাফ করে দেয় তাহলে আপনি মাপ পাবেন। ওরা যদি বলে না মাপ পাইতে পারেন, আমরা 2টা করে থাপ্পড় দেব, তাই খাবেন। কি কথা বলছেন না কেন? কারণ অপরাধ আপনি যার কাছে করেছেন স্বীকার করবেন তার কাছে। কিন্তু বাংলাদেশে এই নিয়মটা পাল্টিয়ে গেছে, অপরাধ করে বাংলাদেশের মানুষের কাছে আর কাবা শরীফ ধরে কান্নাকাটি করে, জমি জায়গা টাকা পয়সা আত্মসাৎ করে এই বাংলাদেশে, আর কাবার গিলাফ ধরে কাঁদতেছে। তুই কি কাবা শরীফের মালিকের কাছে অপরাধ করেছিস? তো ওখানে যে কাঁদিস কোন কারণে? তাহলে তাওবার যে 3টা নিয়ম, প্রথম নিয়মই এইটা, অপরাধ যার কাছে স্বীকার করবেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে আমি আর এই কাজ করব না, এই সিদ্ধান্তের উপরে অটল থাকবেন, তাহলে আপনার তাওবা কবুল হবে। আমরা যেটা বলতে চাই, আমরা বহু অন্যায় অবিচার করেছি যারা এই 15.5 বছরে। আপনি নিজে তো আপনি নিজের কাছে প্রমাণ আপনি কি করেছেন। এখন যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন ওই ওসির মতো, জীবনও আপনার তাওবা হবে না। আপনার তাওবা কবুল করাতে হলে যার যার কাছে অপরাধ করেছেন এই তার কাছে যান। যে আগে বলেন যে ভাই আপনি আমার কারণে এই 15 বছর আপনি ব্যবসা করতে পারেননি, আমার কারণে আপনি চাকরিতে উন্নতি করতে পারেননি, আমার কারণে আপনাকে আমি ধরিয়ে দিয়েছিলাম গোপনে, নিজেই মিথ্যা সাক্ষী জোগাড় করে আপনাকে আমি জেল খাটিয়েছি, আমার কারণে খুন হয়েছে, গুম হয়েছে, আয়না ঘর তৈরি হয়েছে। সুতরাং যার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব, আমারে মাফ করে দিন। জনগণ যদি বলে ঠিক আছে, তারপরে মাফ পাবেন। আমার কথা কি বোঝা গেছে নাকি ব্যাখ্যা করা লাগবে? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেক এখন মরে গেছে। ও বুখারী শরীফ কোরআন শরীফে আর হবে না, বাকারি শরীফ লাগবে। আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যে প্রথম শব্দটা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9টার 6টা আছে আয়াতে। তারা চেয়েছিল আমরা ন্যায় বিচার চাই, আল্লাহ প্রথমে এইটা দিয়েছেন। 2 নম্বরে তারা ছিল মানবতা। কি মানবতা চাইনি তারা? মানব অধিকার ফিরে পেতে চেয়েছিল। 2 নম্বরে আল্লাহ ওইটা দিয়েছেন আল ইহসান। 3 নম্বরে তারা চেয়েছিল বৈষম্য সব দূর হয়ে যাবে, কোনো বৈষম্য যেন না থাকে। আল্লাহ 3 নাম্বার পয়েন্টে ওই শব্দটাই দিয়েছেন। আমরা যেহেতু সংস্কার চাই, সব জায়গায় সংস্কার আরম্ভ হয়ে গেছে অলরেডি। বিশেষ করে এখন বাংলাদেশের সংবিধানও সংস্কার আরম্ভ হয়েছে। চেষ্টা যখন চলছে হয়ে যাবে। আমরা চাই কোরআনে কারিমের সূরা ফুরকান নামে একটা সূরা 77টা আয়াত দিয়ে সাজানো আছে। কয়টা? এই 77টা আয়াতের 73টা আয়াত হচ্ছে সংবিধানের ধারা, কারণ ফুরকান মানেই সংবিধান। আমাদের এই 96% মুসলমানের দেশে যদি এই 73টা ধারা দিয়ে সংবিধানটা তৈরি করা হয়, আল্লাহর কসম, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী মিনি জান্নাত হয়ে যাবে। আমরা ওইটা দেখতে চাই না? বলেন না কেন? আল্লাহ যেন আমাদের চর্ম চোখে ওটা দেখে মরার তৌফিক দেন। বলেন আমিন।
এটা খুব দরকার আমাদের দেখা, কারণ 53 বছর তো বিভিন্ন জিনিস দেখলাম। কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চললে কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখিনি। দেখেছেন চাঁদাবাজি না থাকলে কেমন হয় দেশটা, দেখেছেন? এখনো কিন্তু চাঁদাবাজি থেমে নেই, চলছে। গতকালকেও সকালবেলা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছি নারায়ণগঞ্জের বন্দরে। এত সাহস এরা পাচ্ছে কোথায়? প্রশাসনকে বলবো চাঁদাবাজি না, চাঁদা নাম শুনলে ওখানে একেবারে জিন্দা কবর দিয়ে দেবেন। ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত ঘোষণা দিয়েছে, যদি ইসলাম এই দেশে আসে সর্বপ্রথম এই দেশ থেকে 2টা জিনিস বিদায় করব। একটা হচ্ছে চাঁদাবাজি। নিজে তো করবই না, কাউ করতে গেলে করতেও দেব না। এটা আমরা চাই না। বলে যে আমরা নির্যাতিত ছিলাম এই জন্য করছি। আরে ভাই, আপনার চাইতে নির্যাতিত আমরা তো আরো বেশি ছিলাম। কই 5 তারিখের পর থেকে 3 মাস পার হয়ে গেল, আজ পর্যন্ত তো একটা কাদা আমাদের গায়ে লাগে নাই। কোন কারণে কাজ করা লাগবে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, কারো প্রতি রাগান্বিত হয়ে হিংসার বশবর্তী হয়ে তার যেন ক্ষতি করে ফেলো না। এটা নাজিল হয়েছিল বিশ্ব নবী যখন হুদায়বিয়ার সন্ধির সময় কাবা শরীফে আসতে পারলেন না, ওরা বাধা দিয়ে দিল। নবীজি তাঁবু গাড়লেন। সকালবেলা দেখলেন একটা দল সিরিয়া থেকে আসতেছে কাবা ঘর তাওয়াফ করার জন্য। কাফেররা তাদেরকে বাধা দেয় না, দিয়েছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে 1400 ওই মানুষগুলোকে। সাহাবায়ে কেরাম বলে, হে রাসূল, ওরা আমাদেরকে প্রবেশ করতে দেয়নি, ঢুকতে দেয়নি কাবা শরীফে। এই যে একটা দল আসতেছে, এগুলো কাফের, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এই মুহূর্তে ওদের উপরে আক্রমণ করে প্রতিশোধ নেই, কারণ এরা ওই রকমই। নবীজি বললেন, না, এ কাজ করা যাবে না। কারো প্রতি হিংসা আর বশবর্তী হয়ে অন্য কারো যদি আপনি ওই পরিমাণ ক্ষতি করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা আর আপনি সমান হয়ে যাবেন। কিন্তু যদি সুযোগ পাওয়ার পরও আপনি মাফ করে দেন, এইটাই হচ্ছে ন্যায় বিচার, এইটাই তাকওয়ার কাছাকাছি বিষয়। এটা আমার মনে হয় এদেশে কোরআনে কারিমের রাত যারা কায়েম করতে চায়, বিশেষ করে একামতের দিন যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষগুলো অলরেডি বুঝেছে আয়াত দিয়ে। খুব সূক্ষ্ম বিষয় কিন্তু এটা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি, তাদের উপরে হিংসার বশবর্তী হয়ে তোমরা এমন কিছু অত্যাচার, জুলুম, নির্যাতন করবা না যে ওইটা পার হয়ে যায়। আগস্টের 5 তারিখের পর থেকে ঠিক এই আয়াতটা আমরা অনেকেই মেনে চলছি এবং চলবো ইনশাআল্লাহ। কিন্তু কত মানুষের জীবনে আমরা এই আয়াতটা দেখতে পাচ্ছি না। ওরা যা অত্যাচারিত হয়েছে তার সাথে 10 ডবল এখন উসুল করে নিচ্ছে মানুষ। কিন্তু এটা এখন সচেতন হয়ে গেছে। নারায়ণগঞ্জের এই চাঁদাবাজিটা সারা বাংলাদেশের ওই দলের লোকদের উপর এখন ইফেক্ট ফেলেছে। বাংলাদেশের সাধারণ মানুষের ভেতরে এখন এই বোধ চলে এসেছে, মানুষ থালা হাতে না পেয়ে যদি চাঁদাবাজি আরম্ভ করে, থালা হাতে পেয়ে কি করবে? এই জন্য মানুষের ভেতরে কিন্তু এখন গুঞ্জন অলরেডি সারা দেশে চলছে, সাবধান, এখনো থামেন। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার। এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো এদেশে কোরআন কায়েম হোক। 3 মাস 10 দিনের ব্যবধানে দেশের এখন 100 জনের 58 জন মানুষ চাইছে এদেশে কোরআনের রাজ কায়েম হোক। কারণ মানুষ বুঝে ফেলেছে যে কোরআন ছাড়া ন্যায় বিচার এদেশে সম্ভব না। 53 বছর তো আমরা দেখেছি কেউ ন্যায় বিচার কায়েমের কথা বলেও করতে পারেনি।
কিছু মানুষের শুধু আখের গুছিয়েছে, কিছু মানুষের শুধু ভবিষ্যৎ তৈরি হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা যারা জেনারেল মানুষ, সাধারণ মানুষ, তাদের ভাগ্য যেখানে ছিল আরো নিচে নেমে গেছে। আর আপনাদের রংপুর বিভাগ তো এমনিতে অভাবী এলাকা, এমনিতেই মঙ্গা এলাকা। নাম আর একটা আছে, আমি এটা নাই বললাম, থাক, ওটা বলার দরকার নেই, আপনারা নিজেরাও তো জানেন। তারপরও সহজ সরল মানুষ, এই বিভাগের মানুষগুলো সহজ সরল। আজকে পাইলট আমারে বলছিল আসার সময়, হুজুর দেখেন এই যে আমি আসতেছি কিন্তু সেই বগুড়া থেকে আরম্ভ করে গিয়েছিলাম দিনের বেলা নীলফামারী, ডোমারে, ওখান থেকে এখানে, আবার রাত্রে নওগাঁ। আসার সময় পুরা এলাকা তো দেখা যাচ্ছে সব একেবারে ছোট ছোট। বলছে হুজুর দেখেন তো একটাও কোনো বিল্ডিং আছে কিনা, একটাও কোনো 8 তলা 10 তলা কোনো বিল্ডিং খুঁজে পাচ্ছি না। মানে যেমনি আসলাম আমাদের এই ম্যাপ অনুযায়ী। অথচ আমরা চট্টগ্রামে যাই, সিলেটে যাই, ঢাকা, পুরা ঢাকা তো ঘোরা হয়, দেখি কি উন্নত সমস্ত এলাকাগুলো। তাদের তুলনায় রংপুর বিভাগের এই 8টা 9টা জেলা একেবারেই অবহেলিত। যদিও আপনারা পুত্রবধূ পেয়েছিলেন, কিছুই পাননি। কথা বলেন না কেন? চাচা ছিল, চাচা খালি ওই যে সংসার নিয়ে ব্যস্ত ছিল। চাচা 80 বছর পার হয়ে গেলেও দেখলাম যে স্ট্যাটাস দিত, আমার যৌবন এখনো অটুট। চাচার যৌবন ছিল না, এর প্রমাণ হচ্ছে বিদিশা চলে গেছে আল্লাহর ওলি। যেটা ছিল ওটা তো ওই যে এরকম বাতাস দেয় রওশনের সাথে। কি বিরোধী দলীয় নেত্রী গো, আপা যা বলে দেয় ও তাই করে। এই হচ্ছে বিরোধী দলীয় নেত্রী ছিল। কপালটা পুড়িয়েছে আমাদের এই মহিলার কারণে। ব্যাকআপ যদি শক্ত হতো আমাদের এত অত্যাচারিত হওয়া লাগতো না। এই কথা বলে না কেন? কোথায় আছে সে আল্লাহর ওলি? তার তো কোনো খোঁজ পাওয়া যায় না। আমার ভাইরা, এই জন্য আমি যেটা বুঝি কোরআন হাদিস পড়ে, রংপুর বিভাগের মানুষগুলো গরিব হোক, মফিজ বলেন, যাই বলেন, এরা কিন্তু সহজ সরল। আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে গরিব মানুষগুলো, সহজ সরল মানুষগুলো 500 বছর আগে। আয়াতে হাদিস অনুযায়ী আমি বলতে পারি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষকে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে, তে এই রংপুর বিভাগের মানুষ আগে আরম্ভ হবে। আর কুড়িগ্রাম তো আরো বেশি, কুড়িগ্রাম আর লালমনিরহাট, এরা আমার মনে হয় 1 নম্বরে যাবে। নামাজ না পড়ি নাকি? নামাজ পড়ার দরকার নেই। আমরা তাহলে আসি কোরআনের এই আয়াতের দিকে। ইন্নাল্লাহা, আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করো। এখন আদল কি? এখানে যারা তাফসীর বুঝবেন দেখবেন প্রতিটি নবীকে আল্লাহ আদল দিয়েছে, কথা কোরআনে দেয়নি। প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়েছিলেন প্রথমত ইনসাফ। কি বললাম? ইনসাফ দিয়েছিলেন। নুন সিন ফা নিসফন থেকে শব্দটা এসেছে। নিসফন মানে অর্ধেক। নিসফন মানে কি? অন্যান্য নবীদের শরীয়তের দিকে তাকান, দাউদ নবীর দিকে তাকাবেন, সুলাইমান নবীর দিকে তাকাবেন। যত নবী আমি জীবনে পড়েছি তারা জাতির ভেতরে ইনসাফ কায়েম করেছিল। কেউ বিচার নিয়ে গেলে অর্ধেক করে দিত। এক মহিলা এসেছে তার সন্তান নিয়ে, আর এক মহিলা এসে বলে সন্তান আমার, মা 2 জন, ছেলে একটা। এক ছেলে 2 মায়ের পেট থেকে হতে পারে? সুলাইমান নবী চিন্তা করলেন কি করি এখন, 2 জনেই তো দাবি করে। তখন তো হয় এই মেশিন আবিষ্কার হয়নি যে ডিএনএ টেস্ট করে বলা যায় যে অমুকের ছেলে, তখন ছিল না। সুলাইমান নবী বললেন একটা তরবারি নিয়ে আসো। ছেলেটাকে সামনে রাখলেন, বললেন আমি 2 ভাগ করে সমান করে কেটে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওইটা বলছে ঠিক আছে তাই করেন, আর আপন যেটা ওটা বলছে না আমার সন্তান লাগবে না, আমি দিয়ে দিলাম, অন্তত বেঁচে থাক। সুলাইমান নবী টের পেয়েছেন যে আপন মা কোনটা। ডাক দিয়ে বলে ঠিক আছে আপনার ছেলে আপনি নিয়ে যান, আর এটা ভণ্ড, এর শাস্তি হবে।
তাহলে অন্যান্য নবীদের জীবনী থেকে পেয়েছি তারা ইনসাফ কায়েম করত, সমান সমান। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন তো দিয়েছিলেন, আলাদা আর একটা বিষয় তাকে দিয়েছেন, বিল আদলি, ন্যায় বিচার, আদল। কি দিয়েছেন? আদল কি? মামান আলাদা লোগাতানা সারহান। আমি পড়া কোরআন শরীফের ভেতরে আদল পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে আদল হবে আল্লাহর সাথে, 2 নম্বরে আদল হবে রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। এটা তাফসীর মাহফিল, যেহেতু সময় কম এজন্য আমি সামারাইজ করে ফেলছি। আল্লাহর সাথে কেউ যদি আদল করতে চায়, আল্লাহর এই কালামে 500 আল্লাহর বিধান আছে। কয়শো? এই 500টা মেনে তাকে দেখানো লাগবে, তাহলে তার সাথে আদল হবে। 2 নম্বরে কেউ যদি রাসূলের সাথে আদল করতে চায়, বাস্তব জীবনে তাকে 3টা বিষয় মাস্ট বি মানায় লাগবে। নাই তো আপনি কবরে যে 3 নাম্বার যে প্রশ্নটা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল, আপনি বলতে পারবেন না। যদি এই 3টা বিষয় দুনিয়ায় পঙ্খানু আদায় করে দেখাতে পারেন, কবরে যাবার পরেই বলে ফেলবেন, হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বারটাই বলার জন্য আমি বসেছি এখন। সৃষ্টি জগতের সাথে আদল হবে, বিনা কারণে আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। কথা বলেন না কেন? অনেকে দেখি বাদাম খায় আর পাতা ছিঁড়তেছে রাস্তা দিয়ে যাওয়ার সময়। কাঁচা পাতা তো জিকির করে আল্লাহর, নিজেও তো আল্লাহর বিধান মানেন না, জিকির করেন না। একটা সৃষ্টি জিকির করছে, তার জিকিরটাও বন্ধ করে দিলেন। আশা করছি আদল এখান থেকে শুরু করবেন। পশু পাখির উপরে আদল হবে, সৃষ্টি জগতের যত কিছু আছে কারো উপরে যেন আদল করতে ভুলবেন না। স্বামী স্ত্রীর ভেতরে আজ আদল নেই। কি কথা বলে না কেন? কত স্বামী এখানে আছে, তারা আমার এই মোবাইলে মেসেজ দেয় মাঝে মাঝে, হুজুর বিয়ে করেছি আজ 2 বছর, এক জিনিস আর কতদিন খাবো। ওরে শয়তান, ও যদি বলে এক জিনিস আর কতদিন খাবো, আমার ভালো লাগে না, অন্যের বউ অন্যের মেয়ে দেখলে খুব ভালো লাগে, এর একটা রোগ আছে। এটা যদি আপনি বলেন, আপনার বউ তো এ কথা বলতে পারে যে ওর সাথে আজ 2 বছর বিয়ে করেছি, ওই জিনিস আর কবার, ও দরকার নেই, আমি নতুন জায়গায় যাব, সে বলতে পারে না? এই রোগটা হওয়ার জন্য কিছু কারণ আছে, বিশেষ করে ইন্টারনেট, এই পিন আপ করা পত্রিকা আর আকাশ সংস্কৃতির নামে যেগুলো আসে আমাদের সামনে, এখান থেকে মুক্ত হতে হলে নিজেকে যদি বাঁচিয়ে আপনি ন্যায় বিচার কায়েম করতে চান স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, যে যে জায়গায় আছি আমরা আমাদের পরিবার থেকে 2টা কাজ আজকে থেকে আরম্ভ করব। এটা সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আল্লাহু আকবার। এটা তাফসীরে খাজানের ভেতরে পেয়েছি আমি। আল্লাহ পাক বলেন 15 দিন মানবেন, শুধু 15 দিন। 15 দিন নারী এবং পুরুষ যে যে জায়গায় আছেন 15টা দিন যদি মেনে চলতে পারেন, নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে, মহব্বত বাড়বে, অন্যের স্ত্রী দেখলে আপনার মনের ভেতরে ঘৃণার জন্মাবে। আজ নিজেরটা ভালো লাগে না, অন্যেরটার প্রতি যাদের আকর্ষণ তাদের বলছে। 1 নম্বরে আপনি কোনো মেয়ে লোক দেখলেই সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করবেন। হ্যাঁ, 14 জন মহিলা দেখা যায় যাচ্ছে। কয়জন বলেন? নিজের মা, এটা আপন মা হওয়া লাগবে। 2 নম্বরে নিজের মেয়ে, আপন মেয়ে হওয়া লাগবে। 3 নম্বরে নিজের খালা, আপন খালা, ওই পাতানো খালা না। অনেকে পাতিয়েছে খালা, ধর্মের খালা, কার খালার মেয়ে আছে লাইন করে শেষে মা খালাকে শাশুড়ি বানিয়ে ফেলে, এই খালা না। 4 নম্বরে নিজের আপন ফুফু। এরকম 14টা পয়েন্টে পাইছি আমি সূরা নূরের 21 নম্বর আয়াতে। এদের সাথে আপনি দেখা করতে পারবেন, কথাও বলতে পারবেন, কিন্তু তাদের
মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদেরও শরীর ঢেকে রাখা লাগবে। কথা বুঝতেছেন? মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, নামাজ কালাম যারা পড়েন, তাদেরকে বলছি এই শাড়ি পরার সংস্কৃতি বাদ দিয়ে দেবেন। কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি কাপড় পরে যায় মাথা থেকে, আপনার নামাজ বাতিল। এই জন্য সেলাওয়ার কামিজ বানানোর অভ্যাস করেন। কথা বুঝতেছেন? আর ওড়নাটা বড় ব্যবহার করবেন। অন্তত হঠাৎ করে কারো সামনে পড়ে গেলে পর্দার মতো ফরজ বিধান যেন লঙ্ঘন না হয়। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। পর্দা আমরা অনেকে নফল মনে করি, এটা নামাজের মতো ফরজ। বলেন আছে পরিবারে আমাদের পর্দা আছে, শুধু টেলিভিশনের উপরে পর্দা দেওয়া আছে, জানালায় পর্দা লাগানো আছে, দরজায় পর্দা লাগানো আছে। যেখানে পর্দা থাকার দরকার ওই জায়গাগুলোতে পর্দা নেই। এজন্য আজকে থেকে আমি সহ যারা এসেছি, এই 14 জন মহিলা বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো মহিলা সামনে পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহর এই ঔষধ খাওয়া লাগবে। মন যতই চাক তাড়াতাড়ি করে চোখ নিচের দিকে নামাবেন। কি কথা বলেন না কেন? 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পৃথিবীর কোনো মহিলাকে কামনা করাই জায়েজ নেই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বহু জায়গায় আল্লাহ দিয়েছেন এটা, যে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মহিলাকে কামনা করা জায়েজ নেই। না করাই, শেষে হর্ষায় আছে, করাই জায়েজ নেই। অথচ অনেক মানুষ দেশে দেখি তারা লাইন লাগিয়েছে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। এক কথা বলছে না কেন? বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেছেন, আপনি নিশ্চিত ভেবে নিন যে আপনি জাহান্নামের পথে আছেন। আর একটা অবিবাহিত মেয়ের সাথে, এরকম মানুষের সাথে যদি লাইন থাকে, তারপরও তো বিয়ে করে আপনি সংসার সামনে করতে পারবেন। এমন মানুষের সাথে আপনি লাইন করেছেন যার স্বামী আছে, ওর স্বামী যদি যতদিন বাদ না দেবে আপনি জীবনও বিয়ে করতে পারবেন না। এই জন্য বিবাহিত মেয়েদের সাথে যাদের কথাবার্তা হয়, লাইন মাইন আছে, পরকিয়া করেন, এই মুহূর্তে তাদের নাম্বার ডিলিট করে দিন। করেন। এখন যদি আপনি মোবাইলে লজ্জা পান, বাড়ি যাওয়ার আগে এটা ডিলিট করে দেবেন। যাদের ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মেয়ে লোকের সাথে লাইন আছে, কারা কারাই আল্লাহর ওয়াদা মানবেন? হাত তোলেন তো। কার সাথে লাইন আপনার? এদিকে আসেন। মুরব্বী মানুষ এখনো লাইন করেন, আপনার নিজের জিনিস নেই। আপনি কোন কারণে হাত তুলবেন? আমার বাবার বয়সী মানুষ আরো এখনো লাইন চালিয়ে যাচ্ছে, তাও বিবাহিত মহিলার সাথে। সম্মানিতা মা বোনেরা, প্রতিবেশীর স্ত্রী আর ভাবি, এই দুইটা সম্পর্কে সতর্ক থাকা, কারণ এরা হচ্ছে মরণের সমান। অথচ এদের সাথে ঘষাঘষি মাঝামাঝি বেশি আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুন। লজ্জা স্থানের হেফাজত আর নিজের মুখের যদি আমরা আজকে থেকে আমল করতে পারি, মাত্র 15 দিন, তাহলে আপনি একটা অনির্বচন সুখ পাবেন। কি বললাম? একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ আলাদাভাবে দান করবে। যদিও আপনার মন চাচ্ছে, কিন্তু শক্ত হয়ে ফিরে এসেছেন। আল্লাহ আমি সহ যারা এখানে আছি আমাদেরকে মেনে চলার যেন তৌফিক দেন। বলেন আমিন। শুনতে কথাটা ছোট মনে হচ্ছে, এইটা নিয়ে আজ পরিবার সমাজে মহামারী আকার ধারণ করিস। নিজের স্ত্রী বলে ভালো লাগে না, আকর্ষণ হয় না, শুধু অন্যেরটা দেখলেই ভালো লাগে। এটা একটা রোগ। কারণ শয়তান আপনার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের দিকে যখনই আপনার খেয়াল যায়, ওটাকে জাল হিসাবে ব্যবহার করে। শয়তানের জালে পড়া যাবে? বলেন। শয়তান তো গ্যারান্টি দিয়ে এসেছে, আল্লাহ তোমার এই বান্দা বান্দীদেরকে লামাং তাবিআকা মিনহুম আজমাইন, আমাকে যারা অনুসরণ করবে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব, এই গ্যারান্টি তোমারে দিয়ে গেলাম। শয়তান তো তার এই কথা ঠিক রাখছে, কিন্তু আমরা আমাদের কথা যেটা কমিটমেন্ট দিয়েছিলাম আল্লাহর কাছে, এটা কিন্তু ঠিক রাখতে পারলাম না। আল্লাহকে বলেছিলাম আপনি আমাদের রব, দুনিয়ায় এসে বিভিন্ন রবের দিকে আমরা ছুটি, আসল রবের খবর নেই।
এখানে ন্যায় বিচার এটা শুরু করা লাগবে একেবারে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। যে যেখানে আসি সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা এটা আল্লাহর নির্দেশ। আল ইহসান, ভালো ব্যবহার করবা। এই পৃথিবীতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য প্রথম হচ্ছে আপনার মা, এরপরে আপনার বাবা, এরপর আপনার স্ত্রী, এরপরে সন্তান, এরপর আপনার ভাই বোন প্রতিবেশী। আস্তে আস্তে দূরে যাবেন। অথচ বাংলাদেশে আজ আমরা যত বড় মানুষই হয় দেখি এদের সাথে আমাদের মিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, মেয়েদের ভেতরে এই গুণটা বেশি। এ মানুষগুলো শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারে না, খালি বলে আলাদা হন, আলাদা হন। সম্মানিত মা বোনেরা, নিজের মা বাবা হলে আপনি কোনোদিন তাদেরকে আলাদা করে দিতে পারতেন? আপনার মনটা এরকম ছোট কেন? এরকম ন্যারো মাইন্ডের কেন? আপনি ব্রড মাইন্ডের হতে পারেন না? কয়দিন থাকবেন দুনিয়ায়? যাদের জন্য যা করে যাচ্ছেন এইটাকে আপনার সাথে একটাও যাবে? আমি নিজের থেকেই বলছি, আমার নিজের ইমান থেকে, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার নিজের আব্বার নাম হচ্ছে রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই। এখন নমাজ আলীর বাবা খুব বেশি হলো 60 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? এইটাই দুনিয়া। এদের জন্য আপনি আপনার নিজের শ্বশুর শাশুড়িকে আলাদা করে নিজের ছেলে মেয়ে, নিজের স্বামীকে নিয়ে সুখে থাকবেন এই আশায় বুক বেঁধে আছেন। আপনি যদি মারা যান মাত্র 50 বছর পরে যদি এই কুড়িগ্রামে আবার ফিরে আসেন, আপনার বাড়িতে আপনার ওই পূর্বপুরুষ যারা পরবর্তী প্রজন্ম উঠতে দেবে না, বলবে কিসের বুড়ি আপনি, যান। আমি কি এটা বানালাম? বাস্তবতা না এটা? আমার 3 পুরুষের পরে কেউ আমার বাড়ি আসলে তার আমি উঠতে দেব না। এইটাই দুনিয়া। আপনি কার জন্য আখিরাত নষ্ট করছেন? আপনি দেখেছো, বিশেষ করে ওসমান গনি ভাই, জালালউদ্দিন মন্ডল ভাই সহ যত মানুষ চেষ্টা চালিয়েছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। মরহুম ভমর আলী মন্ডল, আল্লাহ তার কবরটা জান্নাত বানাও, তার স্ত্রীকেও মাফ করে দাও। তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান শুনলাম এলাকাতে আছে। রব্বুল আলামিন যত প্রতিষ্ঠান বানিয়েছে, এখানে যারা জ্ঞান অর্জন করে এই জ্ঞানের সওয়াবগুলো তাদের কবরে পৌঁছিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়নে যে যেইভাবে এগিয়ে এসেছে, তোমার রহমত ওইদিকে ওইভাবে এগিয়ে দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকের স্বামী সংসারে অভাব আছে, আল্লাহ অভাবটা দূর করে দাও। যাদের মিল মহব্বত নেই, আল্লাহ কোরআনের ইজ্জতে মহব্বত তৈরি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমি জানি এখানে অনেকেই বসে আছে, এখনো দুপুরের খাবারও খায়নি। খাবার দাবার আমার মতো বাদ দিয়ে পর্যন্ত যারা এখানে বসে বসে কোরআনের কথাগুলো বোঝার চেষ্টায় ছিল, আল্লাহ তাআলা এই এলাকাটা আমরা সবাই বাংলাদেশে জানি অভাবী এলাকা, রংপুর বিভাগ, এদের অভাবগুলো তুমি চিরতরে দূর করে এদের স্বভাব রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। 56,000 বর্গ মাইলে তোমার কোরআনের রং দিয়ে সাজিয়ে দাও। যে যেখানে আছি আমাদের জীবনের মেন কাজ যেন এইটা হয় যে কোরআনে কারিমের রাজ এদেশে প্রতিষ্ঠা হবে। আল্লাহ, আমি সহ তত মানুষ এখানে অসুস্থ আছি। 3টা বছর আমি জালেমের জেলখানায় অসুস্থ হয়ে গেছি। কথা বললে এখন আমার বুকে ব্যথা করে। ডাক্তাররা বলেছে কথা বলা বন্ধ করেন, রাত 10টার পরে আর জেগে থাকবেন না। তোমার বান্দা বান্দিদের আকতি মিনতির কারণে সারা দেশে কম বেশি প্রতিদিন দৌড়ানো লাগছে। তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা তুমি আগের মতো ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি আবার স্বাভাবিক করে দাও।
আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের খাতিরে আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করে নাও। কত সুন্দর করে সাজিয়েছে তোমার কুদরতের নজর দিয়ে দেখো। বাসর ঘরও মানুষ এত সুন্দর সাজায় না। কোরআনে কারিম শোনার জন্য, বোঝার জন্য, প্রচারের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যত টাকা পয়সা মানুষ খরচ করে তোমার হাবিব জানিয়েছে ওগুলোর কোনো হিসাব নেওয়া হবে না। আজকের এই মাহফিলে যত খরচ হয়েছে আল্লাহ কোরআনের প্রচারে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। প্রদেশে ঘুরে ওদের কাছে এগুলো সব বেশি ছড়িয়ে যায়। বাংলাদেশে ওরা 2-3 জনের আলোচনা বেশি শোনে, তার ভেতরে আমারটাও আছে। বহু প্রদেশে ঘুরেছি, এত ভয় ওদের, মরণের ভয়। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি ভয় মরণকে করে মুশরিকরা। ওরা দুনিয়ার প্রতি, জীবনের প্রতি খুব মায়া ওদের। এই জন্য যে যেখান থেকে পারছে এখন ওদের মরণের ভয় দেখাচ্ছে। ওরা এখন দেখেন পাগল হয়ে কাউকে দাদা বলা না, বাপ বলে ডাকছে। দেখেন 16 কোটি 16 লাখ মানুষ চলে আসুক আমেরিকা থেকে, টের পাবেন। আমরা এখন ব্যবসা বন্ধ করে দিয়েছি। ওদের এখন এই যে বিভিন্ন বর্ডারে আলু, পেঁয়াজ, ঝাল এগুলো সব পচতে আরম্ভ করেছে। কথা বলেন না কেন? বলেছিল চিকিৎসা দেব না। চিকিৎসা ও দেশে না দিলে কি সমস্যা কি? আমরা দরকার হয় বাইরের দেশে যাব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো, এই দেশে দরকার হয় প্রত্যেক বিভাগ থেকে 2 টাকা 5 টাকা করে তোলেন প্রত্যেকের কাছে, কালেকশন করে করে 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। ওই শয়তানদের কাছে যাওয়ারই দরকার নেই। ওদের সাথে কারো মিল নেই। পাকিস্তানের মিল নেই, মায়ানমারের মিল নেই, চীনের মিল নেই, নেপালের মিল নেই, ভুটানের মিল নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার চিকন মতো আছে, ওইটারও মিল নেই। খালি আমাদের সাথে মিল ছিল কন্যার কারণে। কন্যা নেই, মিলও নেই। কন্যা গেছে গেছে, বিয়ে কিন্তু আমরা মানি না, কারণ অন্য জাতির সাথে আমাদের বিয়ে জায়েজ নেই যতক্ষণ সেই জাতি ঈমান না আনবে। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে তার সাথে বিয়ে বলেন। আমাদের যেটা গেছে এটা জায়েজ আছে, কারণ এ তো মুসলমান বলা যায় না। এ যত মিথ্যা কথা বলে, এই পৃথিবীতে মনে হয় তালিকায় 1 নাম্বার থাকবে মিথ্যা বলায়। বিশেষ করে 8-9 দিন যে মিথ্যা কথা বলছে। আচ্ছা না, আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। একটা হাসি মানুষ এত মিথ্যা কথা বলেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন, একটা ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়াও হাসবে। এই কি বাতাস দাও, কোন দিকে তাকাও। এই 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এইটাই ফাইনাল। কথা বলেন না কেন? আমি নিজে তো সাক্ষী, কারণ আমার এখন 33 বছর বয়স। 18 থেকে শুরু করলে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারলাম না। কথা বলেন না কেন? তাহলে আমি যদি না পারি আমার আবার মানুষের কাছে শোনা লাগবে? আমি তো নিজেই সাক্ষী। আপনি ভোটে হওয়ার আগে 154 জন ঘোষণা দিয়ে দিন, দিনের ভোট রাতে করে ফেলেন। দিনের ভোট রাতে হয়নি। আমার সাথে জেলে এক ওসি ছিল, ফাঁসির ওই কন্ডেম ছেলে একদিন আমার সাথে এসে বলছে, হুজুর আমি একটা তওবা করেছিলাম, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। হ্যাঁ বলেন। যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, আমার যে দলবল আছে এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের আজান পর্যন্ত এই কাজ করলাম। বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে আমি গোসল করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তওবা হয়েছে না? আপনার ইয়ার কি হয়েছে? কারণ তওবা